লুটপাটটা তো চলছেই, দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। যার ফলাফলটা কি এখন? আমরা শুনলাম ইউনূস সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে, খুবই গদগদ এবং দেশ বিক্রি করলো। আর জনগণ কি পেল? আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে, আমেরিকার ভিসাও স্থগিত। একের পর এক প্রায় 25টার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা নাকি আমেরিকার নাকি চোখের মনি, তারা বলি বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে। নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া, চাঁদাবাজি। আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো, জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন, কিভাবে এই দেশটা স্বাধীন। এখন একে একে সেগুলো মুছে ফেলে দিচ্ছে। ওগুলি নাকি শুনলে ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি, পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই, আমি কি আর বলবো, তাদের হয়তো কোনো না কোনো ভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতার সম্পর্ক, এরা এখন নতুন ইতিহাস লিখবে, নতুন ইতিহাস লিখছে, প্রকৃত ইতিহাস জানতে পারবে না। সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে। তবে এটা শেষ হয় না, এটা তাদের জানা উচিত। এগুলি থেকে যায়, ইতিহাসকে মুছে কেউ পারে না, পারবেও না কখনো। আর মাঝখান থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নারীর ক্ষমতায়ন খর্ব করা হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য হাহাকার, গ্যাস নাই, এমনকি কৃষক সার পায় না, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর আইনের শাসন বলে তো কিছু নেই, যে যার ঘরে যখন তখন ঢুকতে পারবে, মারতে পারবে, লুট করতে পারবে, চুরি করতে পারবে। আর লুটের কথা কি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো গণভবনে যে লুট করেছে। আমার যত কাগজপত্র, যা জুয়েলারি, সোনা দানা গহনা বা যা ছিল সবই তো লুট করে নিয়ে গেছে সে। এখানে তো আমার একা না, আমি, আমার বোন, আমাদের বাচ্চাদের সব ছিল। এমনকি লকার ভেঙে আমার নানি, দাদি, মা সহ আমাদের যত গহনাগাটি যা ছিল তাও ইউনূস সাহেব লুট করে নিয়ে গেছে। লুট করতে জানাটাই আর লুট